আপনারা জাকির নায়েক সাহেবকে ছিলেন না? ধরেন এখানে জাকির নায়েক বসেছে, এখানে জালালউদ্দিন আল কাদরি বসেছে। আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি কেমনে? একাডেমিকলি আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি উনি কার কাছে পড়েছেন, ওনার কাছে কে পড়েছে, দুইটা। এবং সমসাময়িক যারা স্কলার তারা উনার সম্পর্কে কি মতামত পোষণ করেন, তিনটা। আমরা আলেম বিচার করি এভাবে। আপনি কার কাছে পড়েছেন? গেলাম জালাল সাহেব হুজুরের কাছে, হুজুর কার কাছে পড়েছেন? ও আমি পড়েছি মুফতি মুজাফফর সাহেব, ও অমুক মুহাদ্দিস, শাইখুল হাদিস অমুক। এগুলা পৃথিবী জানে, বড় বড় আলেম সব। আমি বলতেছি হুজুর আপনি কত সৌভাগ্যবান, এত বড় বড় আলেমের সুহবতে বসেছেন। সব বড় বড় শক্তি না, এই শক্তিগুলার সুহবতে যখন বসেছে ভিতর ফানা হয়ে গেছে। হুজুর আপনার কাছে কে কে পড়েছে? আমার কাছে কে কে? মুফতি ওসিউর রহমান আমার ছাত্র, মুফতি আব্দুল ওয়াজেদ আমার ছাত্র, ও আব্দুল আলী মুফাসসির আমার ছাত্র। আর হুজুরকে আর বাজানোর দরকার আছে? আচ্ছা, এরপরে হুজুর আপনার বন্ধু বান্ধব আপনাদের সাথে পড়েছে এমন কেউ আছে? তো আছে তো, কে? তো হুজুর বলতেছেন ওই অমুক অমুক অমুক। আচ্ছা, তাদের কাছে গেলাম, জালাল সাহেব হুজুর কেমন আলেম? ওয়া ওয়া ওয়া। তো হুজুর তো পুরা সমুদ্র এক বদনার ভিতরে ঢুকাই ফেলতে পারে। এটা হচ্ছে আলেম বিচার করার তরিকা, আলেম বিচার করার তরিকা। এখন নাম বাদ দেন, আমরা নাম না নেই। এখন আপনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বসাইছেন, হুজুর কার কাছে পড়ছেন? কার কাছে পড়ছি? আমার উস্তাদের মধ্যে আছে তো আব্দুল কুদ্দুস, তারপরে সগীর আহমদ, তারপর হুজুর আব্দুল কুদ্দুস কে? ও আপনি চিনবেন না, এগুলো আমার এলাকার। সগীর আহমদ কে? সগীর আহমদ আমাদের উপজেলার মধ্যে একটা মসজিদের ইমাম ছিলেন। এখন আমার একটা আইডিয়া হয়ে গেছে না আপনার লেভেল। হুজুর আপনি কাকে পড়াইছেন? আমি তো আসলে পড়ানোর সুযোগ হয় নাই। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন না, আমি এমনিতে বিভিন্ন জায়গার মধ্যে তাফসীর করি। তো না পড়াই হুজুর কেমনে তাফসীর? না, আমি আসলে বক্তব্য দেই আর কি। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হুজুর আপনার সাথে কে কে পড়েছে? আমার সাথে। এখন হুজুরের চোখ বড় হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট, চিটাং বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট। ও ঠিক আছে হুজুর, গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে। স্যার অমুক মুফাসসির বলে আপনার ক্লাসমেট? হ্যাঁ হ্যাঁ আমার ক্লাসমেট। আলেম কেমন? না ও তো আসলে ওয়াজি বক্তা, ও তো আসলে আলেম না। দেখছেন না অবস্থা? আপনারা বুঝতে পেরেছেন? চিটাঙ্গের কাছে গেলাম, ভাইজান স্যার আপনার অমুকে তো আপনার নাম করছে, আপনি নাকি ওনার ক্লাসমেট। কেমন আলেম? না না ও তো আলেম না, ও তো ভাইরাল বক্তা, এই ওয়াজ কালাম করে এরকম আর কি। আপনারা এখন বুঝতে পেরেছেন মানুষকে যাচাই করে কেমনে? তো যারে তারে মুফাসসিরে কোরআন বলবেন, আমার মতো দজবাঙ্গার আইনে আন্তর্জাতিক বলবেন, এগুলা বলিয়েন না। আর ধর্মটারে বদনাম করিয়েন না, আমার নবীর আর নারাজ করিয়েন না, বহুত হয়ে গেছে। আমাদের মতো এখানে যত ওয়াজ কালাম তকরির, আমার মতো যত দজবাঙ্গা আছে, আন্তর্জাতিক লিখবেন না, আল্লামা লিখবেন না, মুফাসসির লিখবেন না, মুফতি লিখবেন না। এটা এত সহজ কাজ না। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ছেলেপুলেদের কনফিডেন্স নষ্ট হয়ে গেছে। মুফতি বললে তারা বলে যে মুফতি চিনি, মুফতি চিনি। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজ করবেন না আরবদের মতো করে। আরবরা যেমন যাকে তাকে মুফতি বলে না, আমরাও বলবো না। আরবরা যেমন যাকে তাকে মুফাসসির বলে না, আমরাও বলবো না। বস ওয়াজ করে হযরত মাওলানা মাদ্রাসায় পড়েছে, এন্ড অফ দ্য স্টোরি। আপনারা বুঝতে পেরেছেন? আলেম রেডি করে এভাবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের